হর হর মহাদেব, আদেশ। জয় মা মহাকালী। দেখুন, আপনারা অনেকের অনেক রকম উপাচার শুনেছেন, যে টাকা আসার উপাচার শুনেছেন, মানে মা মহালক্ষ্মী আগমনের উপাচার শুনেছেন। তা আমার মুখ থেকেও শুনেছেন যে নর্থ ইস্টের দিকে বিভিন্ন রকম উপাচার আমি দিয়েছি মা মহালক্ষ্মীর আগমনের জন্য। কিন্তু আজকে একটা সুন্দর আজব উপাচার দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, গুল্লাট দেখেছেন তো, মানে লক্ষ্মীর ঘট, ঠিক আছে? সেই লক্ষ্মীর ঘট একটা কিনে আনবেন, কিনে এনে হলদে রং করে দেবেন, তার ভেতরে হলদে পেন্ট করে দেবেন। দিয়ে আপনারা আপনাদের যে ঘরের ওয়েস্ট সাইডটা আছে, সেই ওয়েস্ট সাইডে রাখবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এর সঙ্গে যদি ওই মানে লক্ষ্মীর ঘরটার ওপরে যদি একটা ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর ছবি যদি টানাতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আপনার দিনের শেষে যা পকেটে পয়সা থাকবে, সেটা 1 টাকা থাকুক, 2 টাকা থাকুক, 3 টাকা থাকুক, বা সকালে উঠেই সেটাকে আপনি আগে ঘটেতে ফেলে দিতে পারবেন। এবারে ঘটেতে ফেলতে ফেলতে কি হবে, প্রথম কথা, ওখানে একটা আপনার সেভিংস হচ্ছে ঠাকুরের নামে, সেটা তো ঠাকুর পুজো দিয়েই দেবেন আপনি। আর নেক্সট হচ্ছে, দেখবেন আপনার যে অর্থ আসছিল, আপনি যে ইনকাম করছিলেন, সেই ইনকামটাকে আপনি ধরে রাখতে পারছিলেন না, বা ব্যাংকে ইনভেস্ট করতে পারছিলেন না, বা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিকেও দিতে পারছিলেন না, ইনভেস্ট করে রাখবেন, মানে দাঁড়াম দাঁড়াম করে খরচা হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা, প্রথম কথা, আপনার সেই ইনভেস্টমেন্টের জায়গাটা আপনার সুদৃঢ় করে দিচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার একটা ছোট্ট একটা কাঁচের একটা শিশি নেবেন, বয়াম টাইপের। তার ভেতরে আমরা যে পোস্ত খাই, 100 গ্রামের একটা শিশি নিলেই হবে। পোস্ত সাদা শিশি হওয়া চাই। পোস্ত আপনি পুড়বেন, পুড়ে আপনার ঘরে যেখানে আপনি লক্ষ্মী নারায়ণের ছবি রেখেছেন এবং গুল্লাটটা রেখেছেন, মানে ঘরটা রেখেছেন, লক্ষ্মীর পটটা আপনারই ঘরের ঠিক উত্তর দিকে, মানে এটা আপনি কম্পাস ফেলে নেবেন কোন দিকটা উত্তর দিক করছে, সেই উত্তর দিকে আপনি সেই পোস্ত ভরা যে শিশিটা, সেটা রেখে দিন। দেখবেন আপনার হাতে কিরম করে টাকা আসতে আরম্ভ করে দিয়েছে। কারণ একটা জিনিস জানবেন, এই পোস্ত হচ্ছে চন্দ্রের খাদ্য, এবং চন্দ্র যার যত বেশি ভালো, তার উপার্জন কিন্তু তত বেশি ভালো। হরিওম তৎসৎ।